একজন রাজার কথা কল্পনা করুন, যার ক্ষমতা এতটাই বিশাল যে তিনি 10 দিক নিয়ন্ত্রণ করতে পারতেন। একজন শাসক যার জ্ঞান ছিল অপরিসীম, কিন্তু তার মধ্যে এমন কতগুলি ত্রুটি ছিল যা তার পতনকে অনিবার্য করে তোলে। আপনি হয়তো এতক্ষণে গেস করতে পেরেছেন, আমরা বলছি লঙ্কার রাজা রাবণের কথা। তিনি শুধু একজন রাজা ছিলেন না, তিনি ছিলেন 10টি মাথার অধিকারী। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই 10টি মাথার আসল অর্থ কি? এগুলো কি শুধু তার শক্তিরই প্রতীক, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো গভীর এবং আরো জটিল কোনো রহস্য? আসুন তাহলে আজকে আমরা এই প্রশ্নগুলির উত্তর খুঁজবো এবং জানবো রাবণের সেই 10টি মাথার আসল কাহিনী। নমস্কার, আমি বিক্রম আর আপনারা দেখছেন বং নেটওয়ার্ক। রাবণের জন্ম হয়েছিল লঙ্কাতে, যাকে আমরা এখন শ্রীলঙ্কা বলে চিনি। তার পিতা ছিলেন ঋষি বিশ্ববা আর মাতা ছিলেন রাক্ষসী কৈকসী। রাবণের কুম্ভকর্ণ এবং বিভীষণ নামে নিজের 2 ভাই এবং শূর্পণখা নামে নিজের একজন বোন ছিলেন। এছাড়াও তার 8 জন সৎ ভাই এবং 3 জন সৎ বোন ছিলেন। যদিও তারা সকলেই শাস্ত্রের বিষয়ে খুবই দক্ষ এবং জ্ঞানী ছিলেন, তবে রাবণ ছিলেন তাদের থেকে সম্পূর্ণ আলাদা। ছোটবেলার থেকেই রাবণ তার পিতা বিশ্ববার কাছে বেদ, শাস্ত্র এবং যুদ্ধবিদ্যায় জ্ঞান অর্জন করেন। অন্যদিকে রাবণের ওপর তার মা কৈকেশীর এক গভীর প্রভাব ছিল। কৈকেশী চেয়েছিলেন যে তার পুত্র পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা হোক। তাই ব্রাহ্মণিক শিক্ষার পাশাপাশি রাবণ তার রাক্ষসী দিক থেকেও যুদ্ধবিদ্যায় প্রচুর দক্ষতা অর্জন করেন। আর এই দ্বৈত শিক্ষাই তাকে একজন শক্তিশালী এবং রহস্যময় ব্যক্তিতে পরিণত করে। এভাবেই ছোটবেলার থেকে তিনি তার অসাধারণ জ্ঞানের পরিচয় দিয়ে যান, যা তাকে ক্রমশই একজন বুদ্ধিমান, দক্ষ যোদ্ধা এবং অপরিসীম জ্ঞানের অধিকারী করে তোলে। এছাড়াও রাবণ ছিলেন একজন মহান সঙ্গীতজ্ঞ। তিনি বীণাতেও পারদর্শী ছিলেন। তার বীণার সুর এতটাই মুগ্ধকর ছিল যে দেবতারাও তার সঙ্গীত শুনে মুগ্ধ হয়ে যেতেন। ভগবান শিবের প্রতি তার ভক্তি ছিল খুবই গভীর, আর এজন্যই তিনি শিবতাণ্ডব স্তোত্র রচনা করেছিলেন, যা আজও হিন্দু ধর্মে অনেক পবিত্র এবং সঙ্গীতের একটি শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে বিবেচিত হয়। রাবণ ছিলেন খুবই উচ্চাকাঙ্ক্ষী। তিনি বরাবরই নিজের পিতাকে ছাড়িয়ে যেতে এবং মহাবিশ্বের সবথেকে শক্তিশালী ব্যক্তিতে পরিণত হতে চেয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল সমস্ত জগতের উপর শাসন করা এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের সবথেকে সম্মানিত রাজারূপে নিজেকে প্রতিষ্ঠা করা। কাজেই নিজের এই উদ্দেশ্য সাধনের জন্য তিনি মহাশক্তিধর দেবতা শিবকে সন্তুষ্ট করতে এক কঠোর তপস্যায় বসেন। রাবণের তপস্যা কোনো সাধারণ তপস্যা ছিল না। ভগবান শিবের প্রতি তার এই অটল ভক্তির প্রমাণ দিতে তিনি একটি ভয়ঙ্কর ত্যাগ স্বীকার করেন। তিনি নিজের মাথা কেটে শিবকে উৎসর্গ করতে শুরু করেন। যখনই তিনি তার একটি মাথা কাটতেন, তখনই কঠোর তপস্যার ফল হিসেবে তার আরেকটি মাথা গজিয়ে যেত। আর এই প্রক্রিয়াটি চলতে থাকে যতক্ষণ পর্যন্ত রাবণ তার 10টি মাথা কেটে না ফেলে। ভগবান শিব রাবণের এই ভক্তিতে প্রসন্ন হয়ে আত্মলিঙ্গ দান করেন। আত্মলিঙ্গ মূলত শিবের শক্তির প্রতীক, যেটা ধারণ করলে অপরাজেয় শক্তি এবং অজেয়ত্ব লাভ করা যায়। ভগবান শিব রাবণকে আরও একটি গুরুত্বপূর্ণ বর দেন, যা তাকে দেবতাদের বিরুদ্ধে এবং স্বর্গীয় শক্তির বিরুদ্ধে অপরাজেয় করে তোলে। এই বর অনুযায়ী কোনো দেবতা বা স্বর্গীয় শক্তি তাকে সহজে পরাজিত করতে পারবে না, যা তাকে যুদ্ধের সময় প্রায় আনবিটেবল করে তুলেছিল। এছাড়াও ভগবান শিব রাবণকে চন্দ্রহাস নামে একটি দৈব তলোয়ার প্রদান করেন। এই তলোয়ার শিবের আশীর্বাদ হিসেবে রাবণকে প্রদান করা হয়। এর সাথে রাবণের 10টি মাথাও ফিরে আসে। তার এই মাথাগুলি ছিল সিম্বলিক, যা তার অপরিসীম শাস্ত্রজ্ঞান এবং আবেগকে রিপ্রেজেন্ট করে, আর এই জন্যই তাকে দশানন বলা হয়। বিস্তারিতভাবে বলতে গেলে তার এই 10টি মাথার বৈশিষ্ট্য ছিল 10 রকমের। তার প্রথম মাথাটি পরিচয় দেয় তার বুদ্ধিমত্তার। এই মাথাটি তার অসীম জ্ঞান এবং বেদ ও শাস্ত্রের গভীর বোঝাপড়াকে নির্দেশ করে। রাবণের দ্বিতীয় মাথাটি তার অপরিসীম কামনার প্রতীক। এরই নিদর্শন আমরা পাই সীতাকে অপহরণ করার সময়। এই ঘটনাই রামায়ণের মহান যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছিল। তৃতীয় মাথাটি তার ভয়ঙ্কর মেজাজের প্রতীক, যেটা প্রায়শই তাকে তাড়াহুড়ো করে ক্ষতিকর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। চতুর্থ মাথাটি তার গর্বকে নির্দেশ করে, যা সম্ভবত তার সবথেকে বড় দুর্বলতা ছিল। তিনি নিজের উপর এতটাই গর্বিত ছিলেন যে তিনি বিশ্বাস করতেন তিনি সবার চেয়ে শ্রেষ্ঠ, এমনকি দেবতাদের থেকেও তিনি শ্রেষ্ঠ। রাবণের ক্ষমতা এবং শাসনের প্রতি লোভ তার পঞ্চম মাথাতে প্রকাশিত হয়। এই লোভের কারণেই তিনি শুধু লঙ্কা নয়, সমগ্র পৃথিবীকে তিনি নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন। ষষ্ঠ মাথাটি তার ঈর্ষার প্রতীক। বিশেষত রামচন্দ্রের প্রতি রাবণের ঈর্ষা তার অনেক কাজেরই প্রেরণা ছিল। এই মাথাটি তার হিংসা এবং প্রতিযোগিতামূলক মনোভাবকে নির্দেশ করে। সপ্তম মাথাটি রাবণের বুদ্ধিবৃত্তি এবং তীক্ষ্ণ মনের প্রতীক। এটা তিনি ভালো এবং খারাপ উভয় উদ্দেশ্যেই ব্যবহার করতেন। তার অষ্টম মাথাটি সংকল্প এবং দৃঢ় ইচ্ছাশক্তিকে বর্ণনা করে, যা তাকে মহত্ব অর্জন করতে সহায়তা করেছিল। এরপর রাবণের নবম মাথাটি নিজের অপ্রতিরোধ্যতা সম্পর্কে তার মোহকে নির্দেশ করে। এই মোহর জন্যই অহংকারে অন্ধ হয়ে তিনি বুঝতে পারেননি যে তারই কাজগুলি তাকে পতনের দিকে ঠেলে দিচ্ছে। শেষের মাথাটি তার অহংকারের প্রতীক, যেটা শেষ পর্যন্ত তার পতনের কারণ হয়ে দাঁড়ায়।
দাঁড়ায়। এটা ছিল তার সেই অহংকার যেটা তাকে বিশ্বাস করিয়েছিল যে তাকে পরাজিত করা সম্ভব নয়, এমনকি দেবতাদের দ্বারাও নয়। এক কথায় তার এই 10টি মাথা ছিল ভালো মন্দের মিশ্রণ। বিশাল জ্ঞান এবং ক্ষমতা অর্জনের পরেও রাবণের মাথাগুলির মাধ্যমে প্রকাশিত তার নেতিবাচক দিকগুলি তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। একদিকে যেমন তার কামনা তাকে সীতাকে অপহরণ করতে বাধ্য করেছিল, তেমনি অন্যদিকে তার মোহ তাকে অন্ধ করে তুলেছিল। আর এগুলি অবশেষে তাকে রামচন্দ্রের হাতে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই বলা যায় যে রাবণের 10টি মাথা তার শুধু মহানতার প্রতীক নয়, বরং তার অভ্যন্তরীণ যুদ্ধেরও প্রতীক, যা তিনি শেষ পর্যন্ত হারিয়েছিলেন। রাবণের 10টি মাথার এই কাহিনী আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। জ্ঞান এবং ক্ষমতা যদি একজনের নেতিবাচক দিকগুলির সঙ্গে মিলিত হয়, তবে সেটা তাকে পতনের দিকে নিয়ে যেতে পারে। আপনার কি মনে হয়, যদি রাবণ তার নেতিবাচক দিকগুলি জয় করতে পারতেন, তাহলে আজ কি তার ভাগ্য অন্যরকম হতো? তিনি কি তাহলে আজ ভগবান রামের মতো পূজিত হতেন? নিঃসন্দেহে রাবণ একজন ভিলেন ছিলেন, কিন্তু তার অনেক প্রতিভাও ছিল, আর সেগুলির কথা বলতে গেলে এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আপনারা যদি রাবণের সেই প্রতিভাগুলো সম্পর্কে জানতে চান, তাহলে কমেন্ট করে আমাদের জানান, আমরা এটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানাবো। রাবণের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে আপনাদের মতামত আমাদের অবশ্যই জানান। আর রামায়ণ এবং অন্যান্য মহাকাব্যের আরও এরকম গল্প শুনতে আমাদের চ্যানেল বং নেটওয়ার্ককে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন। সো আনটিল নেক্সট টাইম, স্টে কিউরিয়াস অ্যান্ড কিপ এক্সপ্লোরিং। ধন্যবাদ।